গুড মর্নিং, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন আর সুস্থ আছেন। আবারও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো এই ভিডিওটা হলো একটা চিকেন রেসিপি, আর আমি আজকে বানাচ্ছি দই চিকেন। দই চিকেন বানাতে যে উপকরণগুলো লাগছে সেগুলো হলো চিকেন নিয়ে নিয়েছি, আর একটা আলু, আর ধনেপাতা, কাঁচা লঙ্কা, রসুন কুচি, আদা, পেঁয়াজ, শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে, গরম মশলা গুঁড়ো, সেগুলোই আমি নিয়ে নিয়েছি। যাই হোক, চিকেনটা আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে একটা কড়াইয়ে আমি সিদ্ধ হতে দিয়েছি। আর এই চিকেনটা আমি একটু সিদ্ধ করে নেব, জলটা ফেলে দেব। তারপর এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর এখন আমি মশলাটা রেডি করব। এখানে আমি পেস্ট করে নেব টমেটো, কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, গোটা জিরে, গোটা ধনে একসাথে পেস্ট বানিয়ে নেব। আর দই চিকেন বানানোর জন্য দই তো অবশ্যই লাগবে। এখানে আমার কড়াই গরম হয়ে গিয়েছে, আর কড়াই আমি ফোড়নের জন্য দিয়ে দেব শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা জিরে। তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে, এখানে আমি সরষের তেল ব্যবহার করছি। এখানে আমি দিয়ে দিলাম শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখন দিয়ে দেব গোটা জিরে। শুকনো লঙ্কাটা প্রায় কালারটা চেঞ্জ হয়ে যাওয়ার পর জিরেটাও ভালোভাবে হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি, আর আমি এটাকে মিক্স করে নাড়িয়ে নেব। পেঁয়াজটা যখন ভাজা হয়ে যায় তখন আমি বেটে রাখা মশলাটা এখানে এড করে দেব। পেঁয়াজটা আমি নেড়ে চেড়ে ভালোভাবে ভেজে নেব। যখন এর কালারটা চেঞ্জ হয় তখন আমি বেটে রাখা মশলাটা দিয়ে দেবো। পেঁয়াজটা আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি ভালোভাবে মিক্স করে নেব। দিয়ে দিলাম আমি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, আর একটু চিনি। আর ভালোভাবে আমি মিক্স করে নেব। প্রায় 5-6 মিনিটের মতো আমি এই মশলাটা ভালোভাবে ভেজে নেব। আর এই মশলাটা থেকে প্রায় তেল বেরোনো স্টার্ট হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দেব দই।
আর ওর জন্য আমি দই নিয়ে নিচ্ছি, আর একটা চামচের সাহায্যে আমি দইটা ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি, যেন দইয়ে কোনো দানা থেকে না যায়। ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমি দইটা। এখানে আমি দিয়ে দিলাম দই। এখানে আমি টক দই ব্যবহার করছি। আর ভালোভাবে মশলাটার সাথে দইটা আমি মিশিয়ে নেব। আবারও আমি প্রায় 10 মিনিটের মতো মশলাটা ভালোভাবে কষিয়ে নেব, যেন এর কাঁচা গন্ধ না থাকে। মশলাটা আমার কষানো প্রায় হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দেব চিকেন। আর চিকেনটার সাথে মশলাটা আমি ভালোভাবে নাড়িয়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে আমি দিয়ে দেব আলু। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেব কিছুক্ষণ, 5-6 মিনিট পর আবার ঢাকনা খুলে আবারও নাড়িয়ে দেব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব। প্রায় 5-6 মিনিট পর আমার আবার ঢাকনা খুলে আবারও নাড়িয়ে দেব। আবার ঢাকনা দিয়ে আবারও রেখে দেব। এখন আমি ভালোভাবে চিকেনটা ফ্রাই করে নেব। ভালোভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে ফ্রাই করে নেব চিকেনটা। প্রায় আরও 10-15 মিনিটের মতো আমি ভালোভাবে এইভাবে ফ্রাই করে নেব। তারপর আমি এখানে অ্যাড করে দেব জল।
এখন আমি এখানে দিয়ে দিচ্ছি জল। এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে রেখে দেবো আমি প্রায় 20 মিনিট মতো। 20 মিনিট পর দেখলাম খুব ভালোভাবে ফুটে এসছে। আবারও ঢাকনা দিয়ে আমি রেখে দেব, আর মিডিয়াম ফ্লেম আঁচ দিয়ে আমি রেখে দেবো চিকেনটা যেন ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আবারও 10 মিনিট মতো ঢাকনা খুলে আমি পরে দেখলাম ভালোভাবে চিকেনটা ফুটে প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে পুরো। এখন আমি এখানে অ্যাড করে দেব একটু গরম মশলা গুঁড়ো আর ধনেপাতা। ধনেপাতা আর গরম মশলা গুঁড়োটা দেওয়ার পর আমি আবারও একদম লো ফ্লেমে ঢাকনা দিয়ে রেখে দেব। প্রায় 10 মিনিট মতো আমি লো ফ্লেমে রেখে দেব। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আবারও দেখা হবে নতুন রেসিপির সাথে নতুন ভিডিওতে। আর আমার দই চিকেন রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের জন্য টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।